তো আজকে তো দোল পূর্ণিমা আর পূজা করছে আজকে আমার দিদা, আর মাও দিবে পূজা। দিদাকে সব দেখা দিচ্ছি। হ্যাঁ এইটাতে দাও, আর ওই কিনারটা থালাটাতে, হ্যাঁ আর তার পাশের থালাটাতে, এই পাশে এই পাশে এই পাশে। হ্যাঁ, তো সবসময় পূজা আমিই দিই, আর এইবার দিদা দিচ্ছে তো গন্ডগোল করছে। আর সব গ্লাসে জল দিয়ে দাও। আর এদিকে দিদা সব ফুলগুলো ভেঙে রেখেছে, আর মা হচ্ছে বাজার থেকে এই যে আবিরগুলো নিয়ে এসেছে দেওয়ার জন্য। তখন পূজা স্টার্ট করছে, দিদা আর মাই দিচ্ছে। আর এদিকে দেখো এই মন্দিরে আমাদের পূজাটা হয়ে গেছে, খুব সুন্দর করে মা আবির দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে। আর ফুলগুলো আজকে সাদা ফুল অনেকই ফুটেছিল, সেগুলো মা হচ্ছে দিয়েছে। আর মা আর দিদা মিলেই পুজোটা করছে। আর এই যে রক্ষাকালীকে আমাদেরকে, এইটা ঘট বসানো আমাদের রক্ষাকালীর, তো সেখানেও আবির, লাল আবির দিয়েছে। আর বজরংবলীকে কি সুন্দর লাগছে। আর শিবলিঙ্গে দেখো পিঙ্ক কালারের আবির দিয়েছে, কিন্তু রেড কালারের আবির দেয়, দেখতে খুব সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরে। দেখো ঝর্ণাটা খুলে দিলাম, আর এখন মা সব ঝোলগুলো ঝাড়ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ঝর্ণার মধ্যে কি ছিল। এই যে ঝর্ণাটা বের করে রেখেছি, এই যে পুরো ঝর্ণার মধ্যে আমাদের ছালে যতগুলো বড়ইগুলো পড়েছিল সব ইঁদুরে নিয়ে গিয়ে ঝর্ণার উপরে খেয়েছে, আর অর্ধেক এদিকে ফিরিয়েছে। দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে বড়ই দিয়ে ভরা। আর এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ কতটাই নোংরা হয়েছে, তো সেটা বের করে দিয়েছি। আর ঝর্ণাটা আমি যেটা বানিয়েছি সেটা লাগাবো। আর সকাল সকাল দেখো বৃষ্টি পড়ে, এখন উঠানটাকে ভালো করে ঝাঁট দিতে হবে, একদম পরিষ্কার করে। চলো ঝাঁট দিয়ে দেওয়া যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটি সকাল সকাল শুরু করছি। আর সকালে উঠেই যে হারে ঝড় আর বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। দেন তারপর তো এখন হচ্ছে চাঁদনিটা লাগাবো, সে কারণে ঘরে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। চাঁদনিটা খুলেছি, দেখতেই পারছো তোমরা ওটার মধ্যে কি ছিল। তো বন্ধুরা দেখো একদম পুরোটাই পরিষ্কার করে দিয়েছে মা, যতগুলো নোংরা ছিল সব পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে আমি বসিয়েছি এখন রান্না। এখানে আমি ভাত বসিয়েছি, আর টুনিদের গ্যাস শেষ হয়ে গেছে, তো টুনিও এখানে ভাতটা বসিয়েছে। আর আজকে বানাবো হচ্ছে, মায়ের জন্য বানাবো হচ্ছে ডাঁটা আলুর সবজি করব, আর আমাদের জন্য চিকেন নিয়ে আসবে। যেহেতু আজকে মঙ্গলবার, মায়ের নিরামিষ, আর যেহেতু হোলি আছে তো আমাদের বাড়িতে তো মাছ হোলি আছে, তো মাছ মাংস রান্না হবেই, আর হোলি খেলা হবে। সকালবেলা যে ঝড়ে বৃষ্টি হয়েছে, আর এখন তো একটু রৌদ্র করেছে, ওয়েদারটা খুব সুন্দর করেছে। যাই হোক সকালবেলা ভিজে ভিজে সব কাজ টাজ করে ছান টান কমপ্লিট আমার হয়ে গেছে। আর এখানে রান্না বাড়িটা করে নেব। আর হোলির দিন আমাদের বাড়িতে পুয়া রান্না হয়, তারপরে পকোড়া রান্না হয়, তো সেগুলোও রান্না হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর পুরো দিনটা কত মজাটা করছি আর কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ব্লগটি পুরোটাই দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাইরে পুরো চিল্লাচিল্লি হচ্ছে, যেহেতু এখন সম্পূর্ণ রান্নাবান্না হবে। আর দেখো এখন ঘড়িতে হচ্ছে 10টা বাজে। তো এই জানাটা আজকে আমি খুলতে চাইনি, কিন্তু এত পরিমাণে গন্ধ ভরে যাচ্ছে। লাস্টে তো কিছুই ছিল না, বড়ই ছিল এটার মধ্যে, ওটারই গন্ধ ছিল। তো যাই হোক ওটা খোলা হয়ে গেছে। আর এই জানাটা এখন আমার কমপ্লিট এদিকে হয়নি, এটা হয়ে গেলে তাহলে এটা লাগিয়ে দিতাম। যদি হয়ে যায় তো লাগিয়ে দিব, যেই তো হোলি খেলবো তখন আর এগুলো কি মনে থাকবে। হয়ে গেলে লাগাবো, না হলে থাকবে। তো চলো তোমরা ব্লগটি দেখো, এখন আমি যে ফটাফট রান্নাটা করে নিই। এদিকে দেখো বড় আমি ছান টান করে বসে পড়েছে পুয়া বসানোর জন্য। তো প্রথম পুয়া হচ্ছে আমাদের বাড়িতে মা ছানবে, মানে আমাদের বাড়িতে যে মেয়ে থাকবে, পরের মেয়ে, সে হচ্ছে প্রথম পুয়াটা ছেনে বের করে দিবে। তারপরে মা ছান টান করে এখানে বসে পড়েছে পুয়াটা ছানার জন্য। দেখো প্রথম পুয়াটা ছেনে নিচ্ছে। এটা আটা গুড় দিয়ে হচ্ছে মিশ্রণটা তৈরি করে সেটা হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়েছে। প্রথমটা বের করে উনানে দিয়েছে, দ্বিতীয়টা বের করে তারপরে আমাদের কুলদেবীকে দেওয়া হবে। যতক্ষণ এই পুয়া আর পকোড়া রান্না করে কুলদেবীকে দেওয়া হবে না, ততক্ষণ আমাদের বাড়িতে হোলি খেলা হবে না। সে কারণে প্রথমে দেখো মা হচ্ছে পুয়াটা ছেনে দিচ্ছে। তারপরে এদিকে পোয়া ছানা হচ্ছিলই, ততক্ষণে হচ্ছে রূপা, টোকো আর রাকেশ চলে আসলো হোলি খেলার জন্য। ও প্রত্যেকবারই হোলিতে এখানেই আসে বাড়িতে, ওরাও কুলদেবীকে পূজা করে তারপরে আসে। আমাদের বিহারিতে হচ্ছে সবার প্রথমে কুলদেবীকে পূজা হবে, তারপরে হচ্ছে বাড়ির কেউ রং খেলবে। তো এখানে আমার টোকো বেটা চলে এসেছে রং খেলার জন্য। আর ওখানে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে মামি আর টুনির সাথে কথা বলছে। হ্যাপি হোলি বল। আমার কাছে টাকা নাই পিচকারি আর মরছে। ও তাহলে তো আরো ভালো হবে, যা বাড়িতে গিয়ে ঘুমা, ভাত টাত খায় না।
5,000 তোর বাপ দেখছে? 5,000 টাকা লাগে ওর দক্ষিণা, দেখছিস? কত টাকা দিব? কত টাকা দিব? 5,000 টাকা। দাঁড়া, আমি 1 মাস কাজ করি তারপর তোকে আমার কাছে টাকা নাই। আমার টাকা নাই তো, আমি এমনি ফকির। দাঁড়া, ইউটিউবে বাইরে লবো তারপর তোকে টাকা দিব। আরে চুমা দে তাহলে। 5,000 টাকা চাই। 5,000 টাকা দাঁত দেখা। 5,000 টাকা। 5,000 নাই। আমি যাই রাখতেছে বেশি টাকা দাও। এটা কি লাগাইছে? দাঁড়া দাঁড়া, আগের মাসে কামাবো তারপরে দিব। আমার কর, নানিকে কর, তারপরে প্রণাম করাই নাই। প্রণাম টাকার জন্য প্রণাম করা রেডি। এটা এটা থাক, যা। তো আমাদের কুলদেবীর পূজা হয়ে গেছে, আর তো এখন সবার বড়দেরকে হচ্ছে সবার প্রথমে রং লাগাচ্ছে। তো সবার প্রথমে আমি দিদাকে রং লাগালাম হ্যাপি হোলি বলে, তারপরে দেন হচ্ছে গোপালকে রং লাগালাম। আর আজকে টোকো আমাকে লুটে নিয়েছে পা প্রণাম করার জন্য, ওকে হচ্ছে দক্ষিণা দিতে লেগেছে আমাকে। তো একটা বড় পিকচারই নেবে, সেই কারণে আমার কাছ থেকে 5,000 টাকা চাচ্ছিল। আমি বললাম আমার কাছে নাই, জবরদস্তি আমার কাছ থেকে নিল। আর ওর পিকচারিটা নিয়ে আসবে, এখন রাকেশ গেছে আনতে। আর আমি এদিকে নিতুকে ডাকছিলাম, বাদ বাকি পকোড়া আর হচ্ছে পোয়াটা হচ্ছে নিতুই ভাজছিল, যেহেতু ঘরের নতুন বউ বলে ওই ভাজছিল। ও দেখছিল, শিখছিল যে এটা কেমন করে তৈরি হয়, কেন আগেবার থেকে ওকেই এগুলো সব করতে হবে, সে কারণে। তো এখানে আমি ওকে রং লাগালাম, ও বলছে আমাকে পুরোটা ভরো না, আমি রান্না করবো বলে। দেন তারপরে বড় মামিকে রং লাগালাম, সবাইকে আমি হ্যাপি হোলি বললাম। তাই টুনি হচ্ছে ক্যামেরাম্যান হয়েছে, তো টুনিকে রং তো লাগানোর দরকার, তো টুনিওকে রং লাগালাম। আর এখানে ছোটো মামাকেও রং লাগালাম। আর এই দেখো আমরা বক্সটাও নিয়ে এসেছি। এখানে টোকো আমাকে রং লাগাচ্ছিল আর হচ্ছে প্রণাম করছিল। তারপরে দেন আমি ছোটো মামাকে প্রণাম করলাম। আর বক্সটা নিয়ে এসেছি সেটা বাজানোর জন্য, সেটাও বাজাবো। তো সবার প্রথমে আগে সবাইকে রংটা লাগিয়ে নিয়ে, এদিকে ছোটো মামি করছে বাইরে আসো বাইরে আসো, ঘরে রং খেলা হবে না, বাইরেই সবাই রং খেলবো। তো সবার প্রথমে অল্প অল্প করে আগে ফেলে নিই, সবাইকে প্রণাম করি, তারপরে হবে জোরদার হচ্ছে রং খেলা। তো এখানে দেখো কীভাবে আমি রং লাগাচ্ছি। এই যে আমার বোনকে, একে না রং লাগালে হয়, জবরদস্তি আমাকে রং লাগাতে খুবই মজা লাগে। ও আমাকে অল্পই দেয়, প্রণাম করে, কিন্তু আমি ওকে পুরোটাই ভরে দিই। আর এখানে হচ্ছে অনেকগুলো সেলফি নিলাম। তারপরে দেখো এখানে নিতুকে কেমন করে গোপাল ভূত বানিয়ে দিয়েছে, পিঙ্কি ভূত। আর ওই পাশে হচ্ছে গান বাজছিল আর ডিজে বাজছিল বলে সাউন্ডগুলো সব মিউট করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো পিঙ্কি ভূত এখন পোয়া বানাচ্ছে। আর এদিকে বড় আমি কুলদেবীর প্রসাদটা নিয়ে আসে, মানে যেগুলো পোয়া আর পকোড়াটা দিয়েছিল সেটা আমাকে দিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর অনেক সেলফি নিলাম, ভিডিও করছিলাম। আর নিতুকে দেখতে একদম খুব ভয়ঙ্কর লাগছিল, আর আমি পুরো হাসাহাসি করছিলাম। আর রাকেশ গেছে যেহেতু হচ্ছে বাবুর জন্য পিচকারিটা আনতে, ও আনলে সে হচ্ছে ওকে রং লাগাবো। দেখো কথা বলতে বলতে রাকেশ চলে আসলো পিকচারিটা নিয়ে। তো এখন কি পিকচারি আনছে, এখন খুলবে সেটা, তারপরে দেখা যাবে। বাও, ভালো ছিল। আর তারপরে রাকেশ এখানে বসে বসে খুলছিল, কিন্তু আমি মানার লোক, তো ওকেই প্রথমে ভূত বানালাম, একদম ইয়েলো ভূত। খুব মজা লাগে, ওকে রং মাখে, ও পরে সম্পূর্ণ রংটা মুছে দিচ্ছি। আর এখানে দেখো মা দিদাকে রং লাগাচ্ছে। এমন করে রং খেলতে আমাকে একদমই ভালো লাগে, অল্প অল্প গালে ছুঁয়ে নাও প্রথমে, তারপরে বানাবো ভূত। তো সবাইকে আমি ভূত বানিয়ে দিয়েছি, লাস্টে আমাকেও সবাই ভূত বানিয়েছে। আর এই যে বাবু বসে পড়েছে এখন পিকচারি নিয়ে খেলার জন্য। এই যে পিকচারিটা নিয়েছে, এখন সবাইকে জল দিয়ে ভিজাবে। আর দেখো ওর ব্যাগ, পিকচারিটা আমাকে খুবই ভালো লেগেছে, ডিজাইনটা খুব ভালো ছিল ওর। তো এখানে ও বসে পড়েছে পিচকারিটা রং লাগাতে। এখানে দেখো নিতেও বসে পড়েছে রং লাগানোর জন্য। তারপরে ও পালাচ্ছে যে আমাকে রং দিও না, আমাকে রং দিও না বলে। তারপরে হচ্ছে রাকেশের পায়ে হচ্ছে রূপা আবির দিল, এই যে নিতু আবির দিল, প্রণাম করলো। তো যারা বড় ছিল তাদেরকে সবাই প্রণাম করছে। আর এখানে দেখো গোপাল দিদাকে কোলে তুলে নিয়েছে, কাকে দেখো দিদা কত হালকা। তারপরে দিদাকে সবাই রং লাগালাম, অনেক মজা করছি হোলিতে, এত মজা করেছি না ধারণার বাইরে। তারপরে ছোটো দিদা এসেছিল, তো সেখানেও রং লাগালাম। ছোটো দিদা প্রত্যেকবারই হচ্ছে দিদার জন্য তরকারি আর হচ্ছে পোয়া পুরি নিয়ে আসে।
তো দিদাকে রং লাগানোর জন্য, যেহেতু দিদা সবার বড় সে কারণে। তো তারপরে রং নাচার জন্য দেখতেই পারছো 3 বোন মিলে যে নাচ, আমাদের নাচ কারে কয়, নাচতে নাচতে সন্ধ্যা 7টা 8টা বাজিয়ে দিয়েছিলাম আমরা, এত নেচেছি। তারপরের দিন তো হালত একদমই খারাপ হয়েছে। যাই হোক, এখানে অনেক মজা করেছি। আর এখানে আমরা ভোজপুরি গানে নাচছিলাম খুব, যে টুটে চাই রাজাজি। দেখতে দেখতে হোলিটাও চলে গেল, মনেই হলো না। আর মজাটা আমরা হোলিতে খুবই করছি, পুরোটাই হচ্ছে এখন থেকে যে ডান্সগুলো দেখতে পাচ্ছ, এখন থেকে একদম সন্ধ্যা অবধিকে আমরা নেচেছি। আর ডিজেটাই নেওয়া হয়েছিল এই মজাটাই করার জন্য। তো আমরা প্রত্যেকবারই হচ্ছে এরকম করেই মজা করি। আর এখন তো রং খেলা শুরু হয়েছে, এখন পাশের সবাই হচ্ছে পাড়ার লোক আস্তে আস্তে করে আমাদের বাড়িতেই আসবে সবাই রং খেলার জন্য, বড় মাসি ছোট মাসি সবাই। তো তোমরা দেখতেই পারবে আগের ভিডিও। তো এখন বাদ বাকি পুয়োগুলো দিদা বানাচ্ছে, আর মা পুয়ো খাচ্ছে, আর পুরো হচ্ছে নাচ করছে, দেখতেই পারছো। মা হচ্ছে ভাবছে এইবারই হোলিটা হচ্ছে লাস্ট, পুরো মজা করে দেয়। পিঙ্কি ভূতও চলে আসে নাচার জন্য, পুরো নাচানাচি স্টার্ট হয়ে গেছে, মাও নাচছিল এইখানে। তো আমি তো যেহেতু হোলির পর চলে যাবো, আর এই হোলিটাই হচ্ছে আমার লাস্ট হোলি, তোমাদেরকে আগেই বলেছিলাম। আর খুব মজা লাগছিল, পুরো ফ্যামিলির সাথে এরকম করে নাচানাচি মজা করতে না খুবই মজা লাগে। আর পুরো ফ্যামিলি একসাথে যখন এনজয় করে না, তখন তোমার মনটা এমনি উৎসাহ ভরে যায়। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই বলে তোমাদের হোলিটা কেমন গেছে। দেখো নাচতে নাচতে সন্ধ্যা হয়ে গেছে, নিতু আর এই যে আমাদের পাশের বাড়ির দিদার নাচ শেষ হচ্ছে না। সন্ধ্যার এখন 6:30 বাজে, তাও নাচ নেচেই যাচ্ছে। তো চলো, কালকে দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।